এখন পর্যন্ত আমাদের কোনো নিরাপত্তাও নাই। আমরা শহীদের ফ্যামিলি যতটি আছি সবাই আমরা নিরাপত্তাহীন ভুগতেছি। আমাদের কোনো নিরাপত্তাও আমরা পাইতেছি না। এই অন্তর্বর্তী সরকার আমাদের নিরাপত্তাও দিতে পারতেছে না। শহীদ গুম খুন হয়েছে এবং দর্শন হয়েছে শহীদের মেয়ে, তারপরে শহীদদেরকে খুন করা হয়েছে, ছুরির আঘাতে কতদিন আগেও খুন করা হয়েছে। তাহলে আমাদের নিরাপত্তাও নাই। আমরা নিরাপত্তা কোথায় পাইছি? এই সরকার কি অন্ধ না? এই সরকার কি কোনো কিছু বুঝে না? উনি কিসের বিনিময়ে এখানে আইসা বসছে? ওনার তো ভাবা উচিত ছিল যে আজকে আমি এখানে আসছি, আমি কোথায় ছিলাম? স্বৈরাচার শেখ হাসিনা যখন ছিল সরকারে তখন তো ওনার কোনো অস্তিত্বই ছিল না। ওনার তো এটা ভাবা উচিত ছিল, কিন্তু উনি ভাবে নাই। উনি বেইমানি করছে শহীদদের রক্তের সাথে, আহতদের সাথে বেইমানি করছে। উনি একজন গাদ্দার সরকার। ওনারা আমার এখন ঘৃণা করে, দেখতেও ইচ্ছে করে না। ওনার কথা তো শুনবো দূরের কথা, উনি এত বড় গাদ্দারি করবো শহীদের রক্তের সাথে আমরা কখনো ভাবি নাই। আহতদের সাথে এত গাদ্দারি করবো আমরা কখনো ভাবি নাই। আমরা বুঝেছিলাম যে উনি আইসা এই সরকারে বৈশা আমাদের শহীদদের বিচার করবে, হত্যাকারীদের আইনের আওতায় আনবে এবং আহতদের চিকিৎসা করবে। কিছুই করে নাই। উনি যে এত বড় বেঈমান আমাদের কোনো ইয়াই ছিল না। তাইলে যাই হোক, সামনে নির্বাচন আসছে, এমপি তারেক রহমান উনি দেশে আসছে, আমরা আশায় ছিলাম উনি আসবে, আমাদের সাথে দেখা করবে। এই ডক্টর ইউনূস তো আমাদের এই সরকারে বৈশা শহীদ ফ্যামিলিদের ডাকে নাই, একবারের জন্য কি ওনার দেখা করার সুযোগ হয় নাই? তাহলে উনি কত বড় বেইমানি করছে, সব কিছু দিয়ে বেইমানি করছে, সব জায়গা দিয়া। আমাদের শহীদদের কোনো সম্মানও দেয় নাই। আমরা যে শহীদ ফ্যামিলি, ওনার একটা বার ডেকে এই যে 2-3টা ঈদ গেছে একবারও বসে নাই। কেন? ওনার কি বসা উচিত ছিল না? উনি এত বড় বেইমান, সব কিছু দিয়া দেখেন বেইমানি করছে। তা আমরা এখন চাই, তারেক জিয়া আসছে বাংলাদেশে, সামনে নির্বাচন, আমরা চাই উনিও যেন আমাদের সাথে এরকম গাদ্দারি না করে ডক্টর ইউনূসের মতো। উনি যেন আমাদের শহীদ ফ্যামিলিদের ডেকে নিয়ে সম্মানের সাথে বসে এবং আমাদের যেন সম্মানিত জানায়। আর উনি যেন আমাদের সাথে, আমাদের শহীদের ছেলেদের রক্তের সাথে বেইমানি না করে। আর আমরা চাই আমাদের ছেলে হত্যা যেই সন্ত্রাসগুলা যেগুলা ধরা হয়, এই অন্তর্বর্তী সরকার উনি তো কোনো বিচার করে নাই, উনি তো কোনো ইয়ে করে নাই। এই যে দেখেন নাটক, শুধু বিচারের নামে শুধু নাটক, নাট্যমঞ্চ, শুধু খালি নাটকের কথা বলে। হ্যাঁ, হত্যার বিচার হবে। এই যে শেখ হাসিনার যে ফাঁসির অর্ডার হয়েছে, এটা বাস্তবায়ন করছে না? বাস্তবায়ন করে নাই। এটা একটা নাটক করে আমাদের সান্ত্বনা বাণী দেওয়া হয়েছে। এই যে হাদিকে খুন করা হইল, এখনো এই হত্যাকারীকে ধরা হইল না কেন? আর খুনি কিভাবে ভারতে পালিয়ে যায়? তো এটা একটা নাটক না? ওনারা হাদিকে খুন করে পার পেয়ে যায়, আমাদের ছেলেদের খুন করে পার পেয়ে যায়, আসামি ধরে ছেড়ে দেয়, ওদের বিচার করা হয় না কেন? এই সরকার কি অন্ধ নাকি? কানে শুনে না নাকি? বোবা নাকি? অভিনয় করতেছে, নাটক করতেছে উনি এখানে বৈশা। তো এটা কোন ধরনের নাটক? তা আপনি এটার ফল পাইবেন, এর বিচারও আপনি পাইবেন। আপনি শহীদদের সাথে অন্যায় করছেন, রক্তের সাথে বেইমানি করছেন, আল্লাহ আপনারও বিচার করবে। আপনার তো কোনো শহীদ হয় নাই, আপনার তো কোনো অঙ্গহানি হয় নাই, আপনার তো কোনো কিছু হয় নাই। তাই হাদিকে খুন করা হয়েছে, এটা নিয়েও নাটক করা হইতাছে। এই সন্ত্রাসকে ধরা হইতাছে না কেন? হাদিরে তো ওরা ভয় পাইছে, এই জন্য খুন করছে। হাদি তো শহীদের কথা বলছে, ন্যায্য অধিকার চাইছে, ওই ইনসাফের লড়াইয়ের কথা বলছে, ইনসাফের কথা বলছে। তো এই জন্য হাদিকে বাঁচতে দেওয়া হয় নাই, ওরে শেষ করা হয়েছে। যে ওরে রাখলে তো আমাদের শেষ করবে, ও হাদিরে ভয় পাইছে ওরা, এই জন্য হাদিকে বাঁচতে দেয় নাই। তা আমাদের শহীদদের মাদের মনে অনেক কষ্ট, অনেক দুঃখ। আমরা বিচার পাইলাম না, আমরা কোনো কিছুই পাইলাম না, আমাদের ন্যায্য অধিকারও পাই নাই। তাই সরকার আমাদের যা করছে, নির্বাচন তো এখন শেষ, তার কিছুই বলার নাই। সামনে যেন এরকম আর না হয়।